আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভাবতেছেন যে গাছে কি করতেছে? নারকেল গাছ কিন্তু আগেই ঝোড়া হয়েছে, কিন্তু এখন ইঁদুর ঢুকছে নারকেল গাছে। অনেকগুলো কিন্তু নারকেল খেয়ে ফেলছে। এজন্য কিন্তু নারকেল গাছগুলো ঝরে দেওয়া হবে। আর পাশে কিন্তু চালতা গাছ ছিল, মিষ্টি ফল গাছ ছিল। ওখান থেকে কিন্তু ইঁদুর আসে। আর চালতা কিন্তু অনেক প্রচুর পরিমাণে হয়েছে। এজন্য চালতা খাইতে এসে কিন্তু নারকেল গাছের নারকেলের ডাবগুলো কিন্তু খেয়ে ফেলে। এদিকে গাছগুলো ঝোড়া শেষে কিন্তু আমি এদিকে গাছের ডালপালাগুলো কেটে দেব। এদিকে চালতা গাছের ডাল, কাঁঠাল গাছের ডাল আর আপনার মিষ্টি ফলের গাছের ডাল কাটতে গিয়ে দেখেন আমার পাকঘরের কি অবস্থা হয়েছে। পাকঘরটা পড়ে গেছে। ভাবতেছি যে ঈদের পরে কিন্তু পাকঘরটা ঠিক করব, টিন দিয়ে করব। এজন্য কিন্তু যেভাবে আছে সেভাবে রাখতে চাইছি। আর এদিকে দেখেন সামান্য পরিমাণের গাছের ডাল পড়ে কিন্তু গাছটি সবকিছু ভেঙে পড়ে গেছে। আর এদিকে দেখেন পাকঘরের আশপাশটা পরিষ্কার করে তারপর কিন্তু গোসল করতে চলে যাব। আমাদের বাসায় কিন্তু আর কেউ এখানে চালতা কিন্তু খায় না। আর অনেকগুলো এদিকে চালতা দেখেন প্রায় ৩০টার মতো নারকেল ছিল। এখান থেকে কিন্তু ৪টা নারকেল শুধু পারছে, আর সবগুলো নারকেল কিন্তু খেয়ে উপরে রেখে দিছে। কিছুটা নিচেও ফেলছে, কিছুটা উপরেও রাখছে। বোঝাই যায় না যে বাহির থেকে নারকেলগুলো সব খেয়ে ফেলছে। আর এদিকে দেখেন কত বড় একটা নারকেল। এদিকে আমরা নারকেল গাছ ঝোড়া হইতেছে, আর এদিকে দেখেন রান্না বসাই দিছি। আজকে টমেটো আর মটরশুঁটি দিচ্ছি, আর এদিকে দেখেন যে রুই মাছ ভাজা হইতেছে, সাথে ছিল ডাল আর ভর্তাও থাকবে। দেখেন ঝাল ঝাল করে টমেটো মাখছি, সাথে তেঁতুল দিছি। অনেক ঝাল হয়েছে। জাল ঝাল হয়েছে বাবা। ডাঙায়